গুড মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। আজ দিনটা হলো বুধবার। প্রতিদিনের মতন আজকেও মিঠিকে স্কুলে দিয়ে এসে তারপরে ভিডিওটা শুরু করলাম। ভাবি যে মিঠি যখন স্কুলে যাবে তখন ভিডিওটা করব, কিন্তু কি হয় বলো তো, এত তাড়াহুড়া থাকে, অটো পাওয়া, রিক্সা পাওয়া, সেজন্য না ভিডিওটা আর করা হয় না। তা যাই হোক, কদিন পর থেকে আবার শুরু করব। এখন তো সবে সবে স্কুলটা খুলেছে, আবার একটু ধাতস্থ হতে সময় লাগবে। এখন একটু চা নিয়ে বসবো। চা বানানো হয়ে গেছে, তোমাদের সাথে সেটা শেয়ার করলাম না, প্রতিদিন তো শেয়ার করি সেটা, সেজন্য আর করলাম না। আমার ঘরে ছোট সদস্যদের সাথে তোমাদেরকে একটু দেখা করিয়ে নিলাম। তা এখন চা খেতে খেতে একটু মোবাইলটা হাতে নিয়ে ফোনটা একটু ঘাটাঘাটি করব। আর সত্যি কথা বলতে, এই ওদেরকে দেখতে দেখতে আমার না কখন যে সময় কেটে যায় কি আর বলবো। তা যাই হোক, আজকে রান্নায় কী করেছি? আজকে রান্নায় করেছি গাঁঠি কচু আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি, আর করেছি ডাল, মুসুরির ডাল। আর মুসুরির ডালটা হয়নি এখনও, মুসুরির ডালটা সেদ্ধ বসিয়েছি, তারপরে সোমবার দেবো বা ছোকে দেবো, যেটা আমরা যেমন সোমবার দিই বলি, বা ছোকে দিয়েও আমার শ্বশুরবাড়িতে বলে, তা দুটোই বলি আমরা। তা যাই হোক, এইগুলোই করব। আর এদিকে ভাতটা হয়ে গেছে। আর জানি না এখনও কী করব। শুভ্রজিৎ একবার বলছে মাছ করো, একবার বলছে মাংস নিয়ে আসছি, জানি না কী হবে। মিঠির আজকে আবার খেলা আছে। মধ্যেখানে আর ভিডিও করিনি। মিঠির এখন কিছুক্ষণ পর আবার মিস আসবে। তোমাদেরকে যেমনটি বলেছিলাম যে মিঠির আজকে খেলা আছে, মিঠিকে আর খেলতে পাঠায়নি। মিঠির মিস আসবে বলে তাড়াতাড়ি করেও পড়তে বসে পড়েছে। মিঠির মিসের পড়া করছে। আগামী দিন ওকে ভাবছি একটু ডাক্তার দেখাতে নিয়ে যাব। ওর যে পায়ের নখকুনিটার একবার ভিডিও দিয়েছিলাম যে হয়েছে মেয়েটা বেশ ভুগছিল। আবার দেখছি জুতো মোজা পরার জন্য ব্যাপারটা খুব বাড়াবাড়ি হয়েছে। আর যখন স্কুল থেকে এসছে তখন যখন মোজাটা খুললো তখন দেখলাম বেশ একটুখানি পুঁজ বেরিয়েছে। আমি বেশ ভয় পেলাম। আর খেলতে নিয়ে যাচ্ছি না একটাই কারণ, যে বাটাকে দেখিয়ে নিই তারপরে, সেজন্য একটু ভয়ে ভয়ে আছি। আর মিঠির মিস যেখানে ডাক্তার দেখায়, একটা হোমিওপ্যাথিক ডাক্তার দেখায়, উনি বলে বেশ ভালো ডাক্তার, ওনার কাছেই যাব ভাবছি। দেখি, পরের দিন তো আর পড়া নেই, আজকে পড়া আছে, সেজন্য ভাবছি পরের দিনই যাব। পুরো পূর্ণ করে ফেলছি, ওটা পুরাই ফেলছি। এদিকে রাত্রেবেলা আমরা মেলা গেছিলাম, মেলার সব দোকান বন্ধ হয়ে গেছে, ঘুটঘুটে অন্ধকার, ঘুটঘুটে অন্ধকার, স্ট্রিট লাইটগুলো জ্বলছে না, সব বন্ধ করে দিচ্ছে। আজকে আমাদের ওখানকার লাইটগুলো বন্ধ করে দিচ্ছে, কেন করেছে সেটা জানি না। কারেন্টের বিল বাঁচাচ্ছে মনে হয়। তোমরা আমাদের দেখতে পাচ্ছ না জানি, তোমরা আমাদেরকে, তোমাদের দেখতে পাচ্ছি। আর তোমরা আমাদেরকে খুঁজে নাও কে কোনটা, আমাকে দেখে নিয়েছে। এবার গাড়ি আসতে বলে দেখতে পাবো। এই যে আমরা, খুবই খারাপ অবস্থা। দোকান আমরা মেলায় এলাম, গাড়ি আসছে, আবার গাড়ি আসছে, আর মেলায় এলাম আমরা, আর দোকান বন্ধ করে দিল। শুভ্রজিৎ এসেছিল আচার কিনতে, আচার কিনতে যেই গেল, রাখো আমাকে তুমি, যেই আচার কিনতে গেল সঙ্গে সঙ্গে দোকান বন্ধ হয়ে গেল। অবাক কাণ্ড। তো চলো এবার আমরা বাড়ি যাই। চলে এলাম। আর একটা কথা খুব গুরুত্বপূর্ণ, সেটা হলো যে সবাই বন্ধুরা, নতুন বন্ধুরা আসছো, এসে না সাবস্ক্রাইব করছো, নিয়ে কথাটা আবার লিখছো সাবস্ক্রাইব কথাটা, এতে তোমারও ক্ষতি আমারও ক্ষতি। আর 24 ঘন্টা পর যেতে হয়, তার আগে যাওয়া যায় না। তোমাদেরকে মানে কি বলবো, তোমরা এভাবে আসছো আর চলে যাচ্ছ, নিয়ে তোমারও ক্ষতি হচ্ছে আমারও ক্ষতি হচ্ছে। প্লিজ তোমরা এভাবে এসো না, যদি আসতে হয় মানে ধৈর্য নিয়ে এসো, আর তা নাহলে এসো না প্লিজ। কেননা তো খুব কষ্ট করে তুমিও ভিডিও করছো, আমিও করছি, সেজন্য সবার দিকে তাকিয়ে এই জিনিসগুলো মানে চিন্তা ভাবনা করে তারপরে এসো। এটা আমার বলার কোনো উদ্দেশ্য ছিল না, কিন্তু কিছু করার নেই। আমার সাথে প্রায় হচ্ছে, সব আসছে আর চলে যাচ্ছে, আর বারবার করে বলছে দিদি প্লিজ করো, দিদি প্লিজ করো, এরকম করে হয় না। আমিও এরকম দেখেছি কয়েকটা জায়গায়, তারপরে তোমাদের সাথে শেয়ার করছি জিনিসটা। আর আরেকটা কথা, আমার মেয়ের যেটা হয়েছে পায়ে, জানো, ওটা পুরো ওর সম্পূর্ণ মিঠির দোষ। মিঠি পুরো নখটাকে এমন করে কাটে না, নেল কাটা নিয়ে নখ কাটতে শিখেছে, আর এত পাকামো মারছে মিঠি, কি বলবো। তা যাই হোক, যতক্ষণ না ডাক্তারটা দেখাচ্ছি ততক্ষণ মনটা শান্তি হচ্ছে না। তা যাই হোক, আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সকলকে ভালো রেখো। এখনকার জন্য টাটা, গুড নাইট।